মদিনার মধ্যে মসজিদে নববীতে হুজুরে কারীমের রওজা মুবারকের পাশে বসে থাকতাম। আল্লামা ইমাম দারিমি সুনানুদ দারিমির মধ্যে তিনি লেখেন, বিশুদ্ধ হাদিসে বিশুদ্ধ সনদে তিনি লিখতেছেন, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব বলেন, দুনিয়ার মানুষে আমি নবীর রওজা মুবারকের পাশে পাগলের বেশ ধরে বসে থাকতাম। খোদার কসম করে বলি, আজানের সময় হলে আমি নবীর রওজা মুবারক থেকে আজানের আওয়াজ পাইতাম। একামতের সময় হলে রাসূলের রওজা মুবারক থেকে একামতের আওয়াজ আসতো। আমি ওই একামতে আমি একমাত্র ব্যক্তি 3 দিন পর্যন্ত আমি মসজিদে নববীতে নামাজ পড়েছি। হাররার সময় ইয়াজিদের সৈন্যরা ঘোড়া গাধাগুলি নবীর মসজিদের বারান্দায় বেঁধেছিল। ওই ইয়াজিদের প্রশংসা যদি কোনো মুসলমান ইমাম খোদার ঘর মসজিদে করে, ওকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে। এই হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ইয়াজিদের কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে উপস্থাপন করে মনোযোগ লাগান। কারবালার পুরা আলোচনা টানতে গেলে বহু সময় চলে যাবে। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, শহীদ করে নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর হাউসে। কুফার গভর্নর হাউসে যিনি দামি চেয়ারে সিংহাসনে বসে আছেন, এই ব্যক্তির নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন জিয়াদের সন্তান। জিয়াদ ছিল জারজ। তার জন্মের মধ্যে ভেজাল ছিল, তার রক্তের মধ্যে ভেজাল। এই ভেজাল রক্তের মধ্যে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান দিলেন, তার নাম উবাইদুল্লাহ। চেয়ারের মধ্যে বসে হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারক নিজের সামনে একটা প্লেটের মধ্যে রেখে একটা লাঠি দিয়ে আওলাদে রসুলের পবিত্র জবান, ঠোঁট মুবারক এবং নাকের মধ্যে, চোখের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল, হুসাইন বুঝলি ইয়াজিদের সাথে দুশ্মনী করার ফল কি হয়? মাজলিসের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ সেদিন প্রতিবাদ করতে পারে নাই। নবীর একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, যিনি যৌবনকালে মদিনার মধ্যে রসুলের দরবারে তিনি কাটিয়েছিলেন, উনি যখন যুবক তখন ইমাম হাসান হুসাইন কেবলমাত্র বালক শিশু। আল্লাহর নবীর সঙ্গে খেলাধুলা করে, নবীর সঙ্গে খেলাধুলা করে। হযরত যায়েদ ইবনে আরকাম যখন বৃদ্ধ, তখন ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। লাঠির উপরে ভর দিয়ে নবীর বৃদ্ধ সাহাবী আওলাদে রসুলকে এক নজর দেখার জন্য আসছে। যখন লাঠি দিয়ে উবাইদুল্লাহ পবিত্র মুখ মুবারকের মধ্যে, ঠোঁটের মধ্যে আঘাত করতেছিল, নবী সাহাবী বরদাস্ত করতে পারেন নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন, এই মারজানার ছেলে, তোর লাঠি ওই মুখ থেকে সরা। আমি রাসূলুল্লাহ সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, তুই যে মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, আমি যায়েদ ইবনে আরকাম কত শতবার দেখেছি ওই মুখের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো। এইবার জানার ছেলে, তোর লাঠি ছড়া। আমি রাসূলুল্লাহ সাহাবী, আমি দেখেছি রাহমাতুল লিল আলামিন মুখের মধ্যে চুমা লাগাইতো। উবাইদুল্লাহ ডাক দিয়ে বলতেছে, এই বুড়া, তুই যদি বৃদ্ধ না হতি তোকে এখানে কতল করতাম। যায়েদ ইবনে আরকাম চিৎকার দিয়ে বলে উঠলেন, মারজানার ছেলে, খোদার কসম করে বলে আমি রাসূলুল্লাহ সাহাবী, একবার না তুই যদি 1000 বার আমাকে শহীদ করে দাও, 1000 বার যদি আল্লাহ আমার জীবন দেয়, রাসূলুল্লাহর পক্ষে 1000 বার জীবন দিতে রাজি আছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই দিন উবাইদুল্লাহ ঘোষণা দিল, হুসাইনের মাথা সারা কুফা নগর ভরে অলিগলি দিয়ে 3 দিন পর্যন্ত ঘোরাও। আহা, 3 দিন পর্যন্ত ঘোরানো হলো। 3 দিন পরে নিয়ে যাওয়া হচ্ছে এই মাথা মুবারক সিরিয়ার দিকে। নিয়ে যাওয়ার সময় সৈন্যরা পথের মধ্যে রাত হয়ে গেল।
একটা গির্জার পাশে দেখলেন গির্জার পাদ্রী জিজ্ঞেস করলেন, পাদ্রী যদি রাতটা তোমার গির্জায় আমাদেরকে থাকার অনুমতি দাও তাহলে কিছু পয়সা করি তোমাকে আমরা গিফট দিয়ে যাব। পাদ্রী ডেকে বললেন, তোমরা কারা? বলে আমরা মুসলমান, সিরিয়ান ইয়াজিদি সৈন্য। তোমাদের বর্ষানা গায়ে ঝুলিয়ে রেখেছ ওই সুন্দর নুরানি চেহারার মাথা কার? এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন আগে দেখি নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা? পাদ্রী ডেকে বললেন, সিরিয়ান সৈন্যরা, ওই পবিত্র মস্তক কার? এত সুন্দর নুরানি চেহারা, জীবনে কোনোদিন আমি এত সুন্দর মানুষ দেখি নাই। ওরা বলল, এরা আমাদের নবীর দৌহিত্র হুসাইনের মস্তক কেটে নিয়ে আসছি। পাদ্রী আফসোস করে বললেন, তোরা কিসের মুসলমান? আমরা খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের যদি ব্যবহার কৃত জুতার ধুলাও যদি পাইতাম আমার সম্মানের সাথে রাখতাম। আর তোরা নবীর আওলাদের গলায় কেটে দিয়ে মাথা ঝুলিয়ে বর্ষার আগে বিদায়া তোরা চলে যাচ্ছিস, তোরা কি করে মুসলমান হতে পারিস? আরে সিরিয়ান সৈন্যরা, একটু মাথা মোবারক দিবি, আজকে একটা রাতের জন্য খেদমত করতে চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমাম হযরতে হাইতেমিয়া শাফি as-সামাইকুল মুহরিকার মধ্যে লেখেন, ওই পবিত্র মস্তক মুবারক নিয়ে যাওয়া হচ্ছিল। পাদ্রী বললেন, মহিলারা কারা? বলে, আমার নবীর বংশের মহিলা। বলে, একটা রজনী নবী বংশের আওলাদদেরকে খেদমত করার সুযোগ দিবি রে, তারা ক্লান্ত শ্রান্ত। বিনিময় আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আছে রে সিরিয়ান সৈন্যরা। 10,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে দিয়ে দিব। আজকে একটা রাত্রের জন্য হুসাইনের পবিত্র মস্তকের খেদমত আমি করতে চাই, আওলাদের রসুলদের খেদমত করতে চাই। যদিও আমি মুসলমান না, আমি একজন খ্রিস্টান। পাদ্রী দিবি তোরা 10,000 স্বর্ণ মুদ্রা দিবি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক 80 বছর ধরে মদিনাতে জুতা পরেন নাই। পার মধ্যে কতবার ফুসকা পরে ঘা হলো, রক্ত পড়ল। মদিনার হাউদের মধ্যে কোনোদিন পেশাব পায়খানা করেন নাই, এমনকি থুতু পর্যন্ত ইমাম মালিক রহিমাহুল্লাহ ফেলেন নাই। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক, দুনিয়ার কত আলেম এই মদিনার মধ্যে জুতা পরল? দুনিয়ার কত আলেম এই মদিনার মধ্যে পায়খানা পেশাব করলো, জুতা স্যান্ডেল পরলো, থুতু নিক্ষেপ করলো? কোন দলিল আপনি মদিনায় জুতা পরেন না, পায়খানা পেশাব করেন না, থুতু ফেলেন না? দলিল বলবেন কি? আহারে, পৃথিবীর 4 আলেমের এক আলেম, মুস্তাহিদদের প্রথম তবকার মুস্তাহিদ, এত বড় আলেম আর কোনোদিন ইমাম মেহেদির আগে জন্ম হবে না। এত বড় আলেম আর কোনোদিন জন্ম হবে না। এত বড় আশিক রাসূলও কোনোদিন জন্ম হবে না। 80 বছর ধরে একটা মানুষ কল্পনা করতে পারবেন ওনার হায়াত পর্যন্ত কোনোদিন মদিনার মধ্যে জুতা পরেন নাই, কোনোদিন পেশাব পায়খানা করেন নাই, কোনোদিন তিনি থুতু পর্যন্ত মদিনার মাটির মধ্যে ফেলেন নাই। আল্লাহু আকবার। দলিলটা হলো, দলিল কি? ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু দলিল দিলেন, একটা দলিল, ভালোবাসার দলিল দিয়েছিলেন। যেই মাটির ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হবে এই মাটির মধ্যে জুতা পরতে, এই মাটির মধ্যে থুতু ফেলতে, এই মাটির মধ্যে আমি পায়খানা পেশাব করব? আমি ইমাম মালিকের কলিজায় সাহস হতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি কওমি হতে পারেন, তাবলীগী হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, আহলে হাদিস হতে পারেন, আপনার আট্টুশির হতে পারেন, সরসিনা, ফুরফুরা, জৈনপুর, সোনাকান্দা, এরপরে আপনার ইমামের রব্বানি দরবার শরীফ হতে পারেন, বাংলাদেশের
সমস্ত সুন্নি দরবার মসলুকে আলা হযরত কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, রাজনৈতিকভাবে যে দল হতে পারেন, পারিবারিকভাবে যে বংশ হতে পারেন, মুসলমান হিসেবে হযরত আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের সবার। আল্লাহ রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, মশহুর হাদিস। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধরেরা জান্নাতের যুবকদের সর্দার। এ যুবক, আপনাকে বলতেছি যুবক, যুবক আপনাকে বলছি, জান্নাতে আপনার সর্দার যিনি হবেন তিনি হাসান আর হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার। এই কথা আমরা নির্বাচন করি নাই, এই মর্তবা আমরা ভোট দিয়ে দিই নাই। এই মর্তবা যিনি দিলেন তিনি স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর ইচ্ছা অনুযায়ী নবীজি ঘোষণা দিয়েছেন, আল্লাহর ইচ্ছা না হলে নবী ঘোষণা দিতেন না। আল্লাহর পছন্দ হয়েছে হাবিব আপনার দুইটা কলিজার টুকরা হাসান আর হুসাইন, আপনি তাদেরকে ভালোবাসেন, আমি আল্লাহ তাদেরকে একটা মর্যাদা দিয়ে দিলাম, একটা সম্মান দিলাম, তারা জান্নাতি যুবকদের সর্দার। একবার জোরে বলা যাবে মারহাবা? আচ্ছা, টাকা দিয়ে জান্নাত পাওয়া যায়? সুযোগ আছে না? আল্লাহ রাসূল জান্নাতের একটা মর্তবা বলেছেন, জান্নাতের একটা চাবুক, যেই চাবুক দিয়ে আমরা ঘোড়া দাবড়াই, ঘোড়ার পিঠে আঘাত করে, জান্নাতি একটা চাবুক। এই চাবুক এক পাশে রাখবে আর সারা পৃথিবী আর এক পাশে রাখবে। জান্নাতের একটা চাবুক এক পাশে রাখবে, পৃথিবীর সারা সৃষ্টি আর পৃথিবী আর এক পাশে রাখবে। ওই জান্নাতের একটা চাবুকের এই দামের সমান সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। সেই জান্নাতের আটটা জান্নাত, তো কোন কোন বান্দাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে, মানে 10টা দুনিয়ার সমান জান্নাতের জায়গা তার জন্য বরাদ্দ হবে। সেই জান্নাতের সব যুবকদের সর্দার। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আজকে রাত্রের জন্য দিয়ে দাও। ওরা বলল, হ্যাঁ নিয়ে যান। কারণ ওরা তো দুনিয়ার সম্পদের লোভী ছিল, ওদের হাতের মধ্যে যে রত্ন, এই রত্ন ওরা চিনতে পারে নাই, কিন্তু দুনিয়ার মোহে পরে ওরা পাগল হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক দিয়ে দেওয়া হলো পাদ্রীর কাছে। পাদ্রী নিয়ে গেলেন, মহিলাদেরকে অন্দরমহলে পাঠিয়ে দিলেন, মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো সেবা করার জন্য। তাদের রাত্রিবেলা খানা দানের ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা করা হলো। এবার ওই পাদ্রী পবিত্র মস্তক মাথা মোবারক নিয়ে গেলেন, তিনার রুমের মধ্যে একটা স্বর্ণের প্লেটের মধ্যে রেখে পরিচ্ছন্ন পানি এনে ওই পানি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা, দাড়ি, রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। সারা রাত্র মস্তক মুবারকের সামনে পাদ্রী বসে বসে কাঁদতে লাগলেন। লক্ষ্য করলেন আল্লাহর আকাশ থেকে একটা নূর মুবারক এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক বরাবর, আসমান বরাবর ফাঁকা হয়ে গেল। এই নূরের ভিতরে অদৃশ্য আশ্চর্য দৃশ্যগুলি দেখে পাদ্রী আর স্থির থাকতে পারলেন না, তার জবানে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী এবার পড়ে ফেললেন কালেমা। এই দৌলত নিয়ে পাদ্রী ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। একবার জোরে বলবেন কি মারহাবা? একদল মস্তক বহন করলো কিন্তু জান্নাত নিতে পারল না, আরেকজন মস্তক মোবারক রাতে নিয়ে তিনি ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। শুধু ইমানের দৌলতওয়ালা না, ইশকে রাসূলের দৌলতওয়ালা হয়ে গেলেন। আরে ইমান তো ওই ইয়াজিদেরও ছিল, কি কথা কর না? ইমান তো ইয়াজিদের সৈন্যদেরও ছিল, ইমান তো ওদেরও ছিল, কিন্তু ইশকে রাসূলের দৌলত তো সবার ভিতরে নাই। ইশকে রাসূলের দৌলত এটা আলাদা নিয়ামত, এটা পাদ্রীর কলিজার ভিতরে এসে গেছে। খেদমত মহাব্বত এসে গেছে পাদ্রীর কলিজার ভিতরে, স্থির থাকতে পারেনি। দিবি 10,000 স্বর্ণ মুদ্রা তোকে আলাদা দিয়ে দিই। ওটা মস্তক বহন করলো বটে, কিন্তু নিয়ামত নিতে পারল না। কিন্তু পাদ্রী নিয়ামত নিয়ে নিল, মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে।
একটা কথা খেয়াল রাখবেন, শহীদ হলেন কারবালা, নিয়ে আসা হলো কুফা, সেখানে 3 দিন ঘোরানো হলো, 2-5 দিন এদিকে পার হয়ে গেল, মস্তক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলল 3 দিন পর্যন্ত সিরিয়ার অলিগলি দিয়ে শুধু ঘোরাও, মানুষে দেখাও। আপনি তো খুব মোহাম্মতে পাগল হয়ে গেছেন, মোহাম্মতে গুদু গুদু হয়ে গেছে, উরে সর্বনাশ। খুব ভালো মানুষ ছিল, নামাজ কালাম পড়ে একবার ইয়াজিদ একবার উদ্ধার করে ফেলেছে। কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি আজকে রসুল না থাকে? কি কথা বলেন না কেন? কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি আজকে রসুল না থাকে? ইয়াজিদ এই পবিত্র মস্তক 3 দিন পর্যন্ত সারা এলাকা ভরে ঘুরাইতে বললেন। সারা এলাকা ঘোরানো হচ্ছে পবিত্র মাথা। সবাই তো আর ইয়াজিদের দলের না। ইশকে রসুল যাদের কলিজায়, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কাঁদতেছে। একটা নজর আওলাদের রসুল দেখার জন্য তারা প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। একজন আশিকে রসুল পবিত্র মস্তক দেখে তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন এইভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফ, কতই না আশ্চর্য নিদর্শন। আসহাবে কাহফ, আল্লাহ বলেন কানু মিন আয়াতিনা আযাবা। আশ্চর্য নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন এই আসহাবে কাহফ। আয়াত যখন তেলাওয়াত করলেন তখন পাশ থেকে এই আশিক রাসূলের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমার মস্তক এইভাবে বহন করে নিয়ে আমার সাথে নির্যাতন করা, আমাকে অবমাননা করা আসহাবে কাহফ থেকে কি কোনো অংশে আশ্চর্য কম? আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আওয়াজ আসলো, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়া, বরং তারা জিন্দা 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 জিন্দা। আমি বলি নাই, মালিক বলেছে, আমি বলি নাই, কোরআন বলে বাল আহইয়া। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা 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 জিন্দা। এই জন্য আল্লাহর ওলিরা মরে যাওয়ার পরও জিন্দা, আল্লাহর নবীর ইন্তেকালের পর রওজা শরীফে জিন্দা। আল্লাহর যারা আল্লাহর পথে জীবন যারা দেয় শহীদ হয় ইন্তেকালের পরেও তারা জিন্দা। যারা মানবে না, তারা কোরআন মানে না, ওরাই হলো গিরগিটির দল। কোরআন বলে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, অনুধাবন করো না যে তারা জিন্দা, তোমরা বুঝো না তারা জিন্দা। খাসাইসুল কুবরার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু মুতার প্রান্তরে জিহাদের ময়দানে রওনা করবে। জাফর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, আল্লাহর হাবিবের চাচাতো ভাই আবু তালিবের বেটা জাফর, নবীজির কলিজার টুকরো চাচাদের মধ্যে যিনি একজন চাচা আল্লাহর নবীকে সারা জীবন ভালোবাসছে, তিনার নাম আবু তালিব।
যদিও শেষ সময় কালেমা তার নসিব হয় নাই। কোন কোন বর্ণনাতে আসছে যে কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন আযাব, সবচেয়ে সহজ আযাব জাহান্নামের মধ্যে হবে, তার নাম আবু তালিব। ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফার মধ্যে তিনি এই কথাও লিখেছেন, হাদিস এনেছেন। যদি আল্লাহ ক্ষমা করেন রাসূলের কারণে, সেটা আল্লাহর ইচ্ছা। সুপারিশ রাসূলুল্লাহর হাতে থাকবে, সেটা আলাদা ফাংশন, ওটা আমরা বলতে পারবো না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সন্তান জাফর এবং আলী দুইজন, জাফর কালেমা পড়লেন। নবী ঘোষণা দিলেন মুতার প্রান্তরে তিনজন সেনাপতি হবে। প্রথম সেনাপতি আমার পালিত বেটা জায়েদ, দ্বিতীয় সেনাপতি আমার চাচাতো ভাই জাফর, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন সেনাপতি বিদায় নিয়ে আসো আপনজনদের কাছ থেকে। জাফর চলে গেলেন বাড়ি যায় বিবিকে বলেন, বিবিরে, রাসূল করিম আমাকে মুতার প্রান্তরের সেনাপতি নির্বাচন করেছেন, আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি, এবং আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানিয়েছেন। প্রথম নম্বরে জায়েদ, নবী বলেছেন জায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানরা, মুজাহিদরা যাকে খুশি সেনাপতি তারা ওই যুদ্ধের ময়দানে নিয়োজিত করে নেবে। জাফর বিবিকে বলে, বিবি, আল্লাহর নবী আমাকে সেনাপতি শুধু নিয়োগ করে নাই, আমাকে তিনি শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আমার আগের সেনাপতিকে শহীদ বলেছেন, আমার পরের জনকে শহীদ বলেছেন। বিবিরে শোনো, আমি মুতার প্রান্তরে যাচ্ছি, কোনোদিন আর ফিরে আসব না, কারণ রাসূল আমাকে শহীদ ঘোষণা দিয়েছেন। অবশ্যই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত জাফরের স্ত্রী 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছে, ইয়া রব, তোমার রাসূল আমার স্বামীকে মুতার প্রান্তরের দ্বিতীয় নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে। শুধু সেনাপতি ঘোষণা দেয় নাই, আল্লাহ তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে। আমি জাফরের বিবি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত পাঠাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার টেনে বের করলেন। তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে আঘাত করে বললেন, বিবিরে, রাসূল করিম আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন, তুমি উল্টা দোয়া করতেছো। আল্লাহু আকবার! ইয়াকিন কি ছিল রাসূলুল্লাহর উপরে? ইয়াকিন কি? তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠে আঘাত করে বলতে, যাই বিবি, হাবিবি কিবরিয়া আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আমি শহীদ হয়ে যাব। তুমি হাজার দোয়া করলেও আর কাজ হবে না। কেন রাসূলের দোয়ার বিরুদ্ধে তুমি দোয়া করলে? ইয়াকিন কি? এইভাবে আপনাকে রাসূলের প্রতি ইয়াকিন আনতে হবে। নাস্তিকের বাচ্চা রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে বলে রাসূল মরুর ডাকাত ছিল, আমরা আর বুঝতে বাকি নাই। ওরা ওদের পরিচয় দিয়েছে ঝড়ে জঙ্গলে, আতারে পাতারে, হোটেলে মোটেলে, অবৈধভাবে ওদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওদের জন্মে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? কিসে ভেজাল? নাস্তিকদের জন্মে ভেজাল আছে। হ্যাঁ আমার নবীর উম্মতেরা, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর হাবিবের সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহুর 2টা হাত কাটার পরে আল্লাহর নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বললেন, হুজুর সালাম দিল কে? জবাব আপনি দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সামনে দিয়ে আমার জাফর উড়ে উড়ে যায়। আমার জাফরকে 2টা হাতের বিনিময়ে আল্লাহ 2টা পাখা দিয়ে দিছে। আমার জাফর জান্নাতের যেখানে খুশি সৃষ্টির সেখানে আমার জাফর উড়ে উড়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার জাফরের 2টা হাত কাটার পরে আল্লাহ 2টা পাখা দিয়ে দিছে। 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায়। আমার জাফর আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে, আমি তার সালামের জবাব দিছি। আরে দুনিয়ার নবী, রূহের দুনিয়ার নবী, দুনিয়ার জগতের নবী যদি নূরের জগতের জাফরের সালামের জবাব দিতে পারে, রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে আজকে আমাদের সালামের জবাব দিতে পারে, নবী আজকের মাহফিল
দেখতে পারে, কথা বলে ঠিক কিনা? ইমাম হুসেন শাহাদাতের পরেও জিন্দা। মস্তক থেকে আওয়াজ আসলো, কি চমৎকার! আশিক রাসূল তার কপালে চুমা দিলেন, তার মুখে চুমা দিলেন। একসাথে বলা যাবে না মারহাবা? প্রিয় মুসলমান, আসকালানের গভর্নর পবিত্র মস্তক রেখে দাফন করে দিল। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক 554 হিজরিতে ওই অঞ্চল কাফেররা যখন দখল করে নিল, মিশরের গভর্নর বললেন 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আমরা নিয়ে আসব। ওরা বলল 30,000 স্বর্ণ মুদ্রা পাবো, তাহলে নিয়ে চলে যাও, ওটা তো আমাদের দরকার নাই। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের গভর্নর স্বর্ণ সামন্ত নিয়ে জুতা পায়ে দিয়ে না খালি পায়ে গেলেন। একসাথে বলবেন কি মারহাবা? আল্লাহ ইশকে রাসূল কি জিনিস এদের থেকে শিখে যাবেন। জুতা পায়ে দিলেন না, উনি হুকুম দিলেন প্রত্যেকটা স্বর্ণ যারা ইমাম হুসেন পবিত্র মস্তক আনতে যাবা কেউ জুতা পায়ে থাকবে না। আওলাদ রাসূলের সম্মানে জুতা খুলে ফেলবে, তোমরা খালি পায়ে যাবে। খালি পায়ে যখন ওনার কবর থেকে পবিত্র মাথা ওঠানো হলো, 500 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 500 বছর পরে ঠোঁট পর্যন্ত শুকায় নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই, চোখের পাওয়ারও নষ্ট হয় নাই। একবার জোরে বলবেন কি মারহাবা? 500 বছর পরে মাটির ভিতরে ইমাম হুসেন একই রকম পবিত্র মস্তক, চেহারার সৌন্দর্য লাবণ্যতা নষ্ট হয় নাই, নাক নষ্ট হয় নাই, চুল দাড়ি মুবারক নষ্ট হয় নাই, ঠোঁট শুকিয়ে যায় নাই, দাঁত নষ্ট হয় নাই, চোখের সেই লাবণ্যতা নষ্ট হয় নাই, চোখের সেই সৌন্দর্য নষ্ট হয় নাই, সেই রক্ত তখনও ঝরতেছিল। 500 বছর পর ওনার পবিত্র মাথা থেকে জান্নাতের মিশকের ঘ্রাণ আসতেছিল। না হয় না? আরো জোর, আরো জোরে। তিনি আওলাদে রাসূল, ওনার মহব্বতে আজকে বসে গেছে। কপাল আমার ভালো হবে না, ঘরে শুয়ে থাকবে, ওর ভালো হবে। তার মহব্বতে আসছে। সৈয়দা শাবাব আহলিল জান্নাহ সুলতানে কারবালার মহব্বতে আসছে। যে শহীদ না হলে দ্বীনই খুঁজে পেতেন। ইমাম হুসেন যদি সেই দিন ইয়াজিদের সাথে বশ্যতা মেনে নিতেন তো ইসলাম হারিয়ে চলে যেত। নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। এই জন্য দেখবেন যুগে 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 নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করে নাই, জীবন দিয়েছে কিন্তু মাথা নত করে নাই, ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু জীবনের ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। মদিনার মানুষ পরের বছর বিদ্রোহ ঘোষণা করল। ইয়াজিদ তার সৈন্য মুসলিম ইবনে উকবাকে পাঠিয়ে দিলেন, ঘোষণা দিলেন যা 3 দিন মদিনার মানুষকে ডাকবি আমার বায়াতের জন্য। যদি মদিনার মানুষ আমার বায়াত না মানে 3 দিন মদিনাকে হালাল করবি, যা খুশি তাই মদিনাতে করবি, যত মানুষ পাবি হত্যা করবি, যত নারী পাবি ধর্ষণ করবি। আমার দিকে তাকান, ইতিহাস বড় নির্মম। এই 3 দিনকে হাররা দিবস বলা হয়। হাররা ইতিহাসে, তারিখে, সিরাতে, হাদিসে নববীর ভাষাতে হাররা হাররা। কিবার তাবিঈন, তাবিঈনদের যিনি শিরোতাজ ছিলেন সাইদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাহাবী না কিন্তু তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈ। আল্লাহু আকবার। আহা, তিনি ইয়াজিদের সৈন্যরা মদিনায় নবীর মসজিদে 3 দিন আযান দেয়, মসজিদে নবীর বারান্দায় 3 দিন ঘোড়া গাধা বেঁধেছিল, মসজিদে নবীতে 3 দিন জামাত হয় নাই, কোনো কাফিরে কাজ করে নাই। আজকে যদি মার্কিন প্রশাসন, পৃথিবীর সব খ্রিস্টানরা ঘোষণা দেয় আমরা মদিনা আক্রমণ করে দখল করে নিব, আল্লাহর কসম করে বলি, মালিকের কসম করে বলি, 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা মুসলমান 1 সেকেন্ডের জন্য বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মদিনায় 10,000 মুসলমান তারা হত্যা করলো, 80 জন সাহাবী তারা মেরে ফেললো। কল্পনা করতে পারবেন 80 জন সাহাবী তারা মেরে ফেললো। 1 জন 2 জন সাহাবী মারে নাই, 80 জন সাহাবী মারছিল। রাসূলুল্লাহর 80 জন সাহাবী
আচ্ছা আপনারা বলেন, এখন যদি সৌদি আরবে আল্লাহর নবী সাহাবীর দেহ মোবারক খুঁজে পাওয়া যায়, আর সৌদি সরকার যদি বলে এই সাহাবীর পবিত্র দেহ আমি বাংলাদেশে দেখার জন্য পাঠাবো, 3 দিন বাংলাদেশে সাহাবীর লাশ পরিদর্শন করানো হবে। এই সাহাবী দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখার জন্য দৌড়ায় যাবে। কথা কোন ঠিক কিনা? সাহাবী দেখার জন্য আমাদের কলিজায় যদি এত মহব্বত থাকে, 80 জন সাহাবী যারা হত্যা করলো, আপনি তার মসজিদের মধ্যে বসে প্রশংসা করেন, আর আমি তাকে চুমা দিব নাকি? সারারাত্র যদি এইভাবে বর্ণনা করি তো বর্ণনা শেষ হবে না। ইয়াজিদের কুকীর্তি বেশি দিন টিকতে পারে নাই। আরে ইয়াজিদ বেশি দিন বাঁচতে পারে নাই। সে ভেবেছিল সাম্রাজ্য আমার চিরদিন টিকে থাকবে না, তার সাম্রাজ্য বেশি দিন আল্লাহ টিকায় নাই। নবীজি হাদিসে কারিমাতে সহিহ বুখারীতে বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ সহিহুল বুখারীর শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, হযরত আবু হুরায়রা প্রত্যেক বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরিতে। উনি দোয়া করতেন, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইমাম হযরত আসকালানী লেখেন, ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলো 60 হিজরিতে। কারবালার ঘটনা 61 হিজরিতে সংঘটিত হলো। নবী বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আল্লাহর নবীর এই হাদিস থেকে আবু হুরায়রার দোয়া থেকে বোঝা গেল সেই যুবক অন্য কেউ না, সেই যুবকের নাম ইয়াজিদ। ইয়াজিদ 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 সেই নিকৃষ্ট যুবকের নাম ইয়াজিদ। 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল। 35 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেছিল। 4 বছর দুনিয়াতে ক্ষমতা পালন করার পরে 4 বছরে সে মারা গেল। 4 বছরে 3টা অপকর্ম সে করেছিল। 1 নম্বরে ইমাম হুসেন সব পরিবারে হত্যা করলো। 2 নম্বরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করে 3 দিন মদিনাকে হত্যাযোগ্য এবং হালাল ঘোষণা করলো। যেই মদিনা নবী হারাম ঘোষণা করলেন সেই মদিনাকে ইয়াজিদ হালাল ঘোষণা করলো। 3 নম্বর সে মক্কাতুল মুকাররমা আক্রমণ করে তার সৈন্যরা মক্কায় গিলাফে আগুন ধরায় কাবা শরীফ পোড়ায় ফেললো। এই 3টা কঠিন ঘটনার কারণে ইয়াজিদের প্রশংসা যারা করবে ওরাই হলো বর্তমান জমানার গিরগিটের দল। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? জীবন গেলে ওদেরকে মানা যাবে না, ঠিক কিনা? কোনো মতেই না। আবু হুরায়রা তার ফিতনা থেকে বাঁচার জন্য প্রত্যেক বাজারে বাজারে ঘুরতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের ফিতনা থেকে, শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ, এটা আমি সহ্য করতে পারবো না। আবু হুরায়রা বলতেন, আল্লাহ আমাকে বাঁচাও তুমি আল্লাহ। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা বলেন ঠিক কিনা? ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাইতে হবে। ইমান আমল ছাড়া কবরে গেলে মহা বিপদ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কোরআনে বলতেছেন, ইমানে আমলে, ইমান
শুধু নিজের ইচ্ছা মতো নিলে হবে না, যে আকীদায় খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি সেনজেরি খাজা হয়েছে, যে আকীদায় হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে সাকালাইন হয়েছে, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়ে গেছে, যে আকীদায় হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে, যে আকীদায় হযরত ইমাম আযম আবু হানিফা ঘুমিয়েছে, ইমাম আবু ইদ্রিস শাফি ঘুমিয়েছে, ইমাম মালিক ইবনে আনাস ঘুমিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমিয়েছে, সাহাবী তাবিনগণ ঘুমিয়েছে। সেই আকীদায় আমাদের ঘুমাইতে হবে। সে আকীদার নাম আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান কামিল হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে না। ঈমান কামিল করতে হলে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি ঈমান কামিল করতে হবে। ওয়ামিলুস সালিহাত, নেক আমল, ভালো কাজ, ভালো আমল আপনাকে করে যেতে হবে, খারাপ কাজ করা যাবে না। ভালো আমল করে যাওয়া লাগবে মুসলমান, ভালো আমল করে যাওয়া লাগবে। বাবুরহাটের মুসলমান, এখন আপনাদেরকে ভালো আমলের ভিতরে একটা আমলের কথা বলে দিয়ে যায় আমরা, খুব মনোযোগ দিয়েন। আপনি যদি নামাজ পড়তে আসেন, এখন শুয়োরের গোশত খাইয়া যদি নামাজে দাঁড়ায় যান, শুয়োরের গোশত খাইয়া যদি কাবা ঘরে নামাজে যান, বাইতুল্লাহ শরীফে যাইয়া মাকাম ইব্রাহিমে দাঁড়ায় গেলেন, বিরাট বড় পাগড়ি, বিরাট বড় জুব্বা, সুগন্ধি টন্দি লাগাইয়া মিশক টিশক করে বিরাস করিয়া সুন্দর করে নামাজে দাঁড়াইলেন। রাত্রিবেলা আসার পরে দাঁড়াই গেলেন, প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, মোট 1 খতম কোরআন যদি পড়ে আপনি সারা রাত পরে আদায় করিয়া তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ পড়ে যদি মাকাম ইব্রাহিম থেকে বের হয়ে আসেন, আপনি নামাজ পড়তে গেছেন শুয়োরের গোশত খাইয়া, আচ্ছা সারা রাত্র ইবাদত করলে কি নামাজ হবে? দেখেন, আবু তালিবের বিষয়টা ভিন্ন। তিনি তো কালেমা পড়েন নাই, ঈমান আনেন নাই। এখানে ঈমান শর্ত, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল মারু আমান আহাব্বা। তুমি যাকে, সহিহ বুখারীর হাদিস, তুমি যাকে মহাব্বত করবে তার সাথে তার হাসন নাসর হবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? সহিহ বুখারীতে রাসূল বলেছেন লা ইউমিন, তুমি ঈমানদারি হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব ব্যক্তি, পুরুষ, জীবন, ভালোবাসার মানুষ, পিতা মাতা, আত্মীয় স্বজন যাহা আছে, তোমার সন্তান সন্ততি, সব কিছুর চাইতে আমি নবীকে তোমাকে ভালোবাসলে তাহলে তুমি ঈমানের স্বাদ পাবা। মারহাবা বলবেন না? এখানে ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, ঈমান শর্ত। আবু তালিব তো ঈমান আনেন নাই, এই জন্য তিনি ভালোবাসছেন কিন্তু বেনিফিট পান নাই, তিনি ঈমান আনেন নাই। আমরা তো ঈমানদার, কালমা পড়ছি, কথা কন না কেন? তাহলে আমরা যেহেতু ঈমান আনছি, তাহলে রাসূলুল্লাহর হাদিস, বুখারী থেকে 2টা হাদিস আমরা বললাম, 2টা হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি ভালোবাসলেও বেনিফিট পাওয়া যাবে। কি কথা কন না কেন? আরে আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইয়া আগুনে ফু দেওয়ার জন্য যদি একটা প্রাণীর শাস্তি এরকম হতে পারে, আওলাদের রাসূলের গলায় যারা ছুরি চালিয়েছিল, 3 দিন ধরে তাদেরকে নির্মম কষ্ট যারা দিয়েছিল,